আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে কথা বলবো মুঘল সার্বভৌমত্বের প্রতীক দিল্লি জামে মসজিদ নিয়ে। সবাই সাথে থাকুন। দিল্লি জামে মসজিদ আপনারা জানেন ভারত উপমহাদেশের সর্ববৃহৎ জামে মসজিদ। এই মসজিদটি নির্মাণ কাজ শুরু হয় 1644 খ্রিস্টাব্দে এবং মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হয় 1656 খ্রিস্টাব্দে। এবং মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদটি নির্মাণ করেন এবং আমরা জানি এই মসজিদটি 450 বছরের ইতিহাস, ঐতিহ্য, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কার্যকলাপ বহন করে থাকে। মুঘল সম্রাট শাহজাহান প্রায় 5000 নির্মাণ শ্রমিক মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি নির্মাণ করার জন্য তিনি ইউরোপ, তুরস্ক, মধ্যপ্রাচ্য, সৌদি আরব, বিভিন্ন দেশের ভাস্কর্য শিল্পী এবং কাঁচা নির্মাণ কারুকার্য শিল্পীদের মাধ্যমে এই মসজিদটি নির্মাণ করেন তৎকালীন সময়ে। এবং মসজিদটি নির্মাণ ব্যয় ধরা হয় 10 লক্ষ রুপি তৎকালীন সময়ে। তো আমরা এই মসজিদের ব্যাপারে আমরা জানতাম যে এই মসজিদটি পৃথিবী বলতে তথা ভারত উপমহাদেশের সবচেয়ে বড় মসজিদ। মুঘল সাম্রাজ্যের পতনের পর এই মসজিদটির দায়ভার কিন্তু মুসলমানদের হাতেই ছিল, কিন্তু পর্যায়ক্রমে ইংরেজদের শাসন চলাকালীন সময়ে বিভিন্ন সময়ে তারা এই মসজিদটিকে ব্যবহার করে বন্ধ করে দেয় এবং মুসলমানদের আন্দোলনের মাধ্যমে আবার তারা এই মসজিদটি তাদের হাতে নিয়ে আসে, তাদের পরিচালনায় নিয়ে আসে। এবং এই জন্যই বললাম এই মসজিদটি বিভিন্ন সময় রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে অনেক প্রভাব রাখে। এই জন্য এটা রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ঐতিহাসিক একটি মসজিদও বলা চলে। তো আমি কি দেখলাম সেই বিষয়ে আপনাদেরকে শেয়ার করি। আমি যখন মসজিদটির কাছে যাই, একদম প্রাতদেশে, তখন আমি আসলে আমি কি দেখলাম এই মসজিদটি ভ্রমণ করে, দেখলাম সকল ধর্মের লোক দেশের বাইরে থেকে, ইউরোপ থেকে, আমেরিকা থেকে তারা এই মসজিদটি দেখতে আসে, এখানে বসে রয়েছে, আড্ডা দিতেছে, অনেক তারা হ্যাপি দেখার পর। তারপর আরও দেখলাম একটা বিষয় যে এই যে মসজিদের মিনার, এই যে এত বড় বড় পাথর, সাদা পাথর, লাল বেলে পাথর, কিভাবে তারা কিসের মাধ্যমে তারা এত উঁচুতে উঠাইছে এবং কিভাবে তারা এটা স্থাপন করছে। আমার কাছে মনে হয় যে আসলে এটা কোনো অদ্ভুত বা মিরাক্কেল, কোনো ফেরেশতাদের মাধ্যমে এই মসজিদ তৈরি হয়েছে এরকম মনে হয়। যে এত বড় বড় পাথর কিভাবে উঁচুতে নিয়ে বসাইছে এবং তাদের দক্ষতার আসলেই কি প্রশংসা করতে হয়। তৎকালীন যারাই এই মসজিদের নির্মাণ কাজ সম্পাদন করছে, কারুকার্য শিল্পীরা, তাদের দক্ষতা আসলেই প্রশংসা করতে হয়। আর
মসজিদটি হলো একদম মানে দিল্লি যে তৎকালীন সময় নাম ছিল শাহজাহানবাদ রাজধানী, সবচেয়ে উঁচু জায়গায় মসজিদটি নির্মাণ করা, এবং মসজিদ থেকে মানে পাদদেশ থেকে নিচু জমি থেকে মসজিদটি প্রায় 50 ফুট উঁচুতে নামাজের স্থান। তো আমার কাছে মনে হয় যে এইটা যাতে আলো বাতাস সুন্দরভাবে পাই এই জন্য করা হয়।